হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম কথা বলবো বিস্ট্রিট কার্নেট ব্রক লেসনারের বিষয় এবং ব্রক লেসনার নিজেই ডিক্লেয়ার করেছে মেন্স রয়্যাল রাম্বল ম্যাচের জন্য। আর দেখেন বাকি সুপারস্টাররা আলাদাভাবে ডিক্লেয়ার করে আর রোমান রেন্স ব্রক লেসনার অন্যভাবে নিজেদের ডিক্লেয়ার করে। আর রোমান রেন্স তো বলেইনি, ব্রক লেসনার তো অন্তত বলেছে। রোমান রেন্সের জন্য কম্পিলেশন তৈরি করতে হয়েছে আলাদা আলাদা ক্লিপ নিয়ে কাট করে। আর ব্রক লেসনারের কথা যদি বলি, খুবই পারফেক্ট ভাবে সে করেছে। প্যাট ম্যাকেফির শোতে ভিডিও কলে ব্রক লেসনার আসে, হুট করে আসে আর কি, এবং বলে আমি রয়্যাল রাম্বলে আসবো এবং আমি রয়্যাল রাম্বল জিতবো। আর অবভিয়াসলি ব্রক লেসনার যেহেতু নিজেকে ডিক্লেয়ার করেছে, সে তো বলবেই যে আমি জিতবো। বাট আমরা জানি চান্সেস অনেক বেশি স্লিম, সবচেয়ে বেশি চান্স ব্রন বেকার এবং রোমান রেন্সের। বাট হু নোজ, হতেও পারে ব্রক লেসনার এসে জিতে ফেলতে পারে, কারণ সে আসলে সবাইকেই চাইলে এলিমিনেট করতে পারবে। এক কথায় বলবো, ইউ নেভার নো, এনিথিং ক্যান হ্যাপেন। বাট রিসেন্টলি ব্রক লেসনার হেডলাইন করার জন্য চিন্তা করে নিয়েছে, আর এটা লাস্ট রয়্যাল রাম্বল ম্যাচ হবে ব্রক লেসনারের। আর ডেফিনেটলি এই রয়্যাল রাম্বলটা স্ট্রং একটা পারফরমেন্স হবে। এবং আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করেন রয়্যাল রাম্বল কবে হবে? 2 দিন পর হবে। 2 দিন পর যে রাত হবে, ফেব্রুয়ারির 1 তারিখে যে রাত, সেই সময় 12টা থেকে 1টার মধ্যে শুরু হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর অনেকেই বলেন যে নেটফ্লিক্স ছাড়া অন্যভাবে দেখা যায় কিনা। আমি যতটুকু জানি বা আমিও চেষ্টা করেছিলাম, হয়নি। চেষ্টা করার কারণ হচ্ছে আপনাদের আমি একটা সুযোগ করে দিতে চেয়েছিলাম যে আমি যেমন নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনে দেখি, আপনারা যদি ফ্রি দেখতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। আর যদি ব্রক লেসনারের কথা বলি, ব্রক লেসনার এন্ট্রি করলে তাকে এলিমিনেট কে করবে? এটা কি ওবাফেমি নাকি ব্রন বেকার? আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট এখন ব্রেকিং নিউজ বলতে পারি, ব্রক লেসনার নিজেকে রয়্যাল রাম্বলের জন্য ডিক্লেয়ার করেছে। এরপর আমরা কথা বলবো রয়্যাল রাম্বলের বিষয় এবং রয়্যাল রাম্বলের স্টেজ নিয়ে একটা নতুন ভিডিও সামনে এসেছে। আর এই ভিডিওটা পুরো স্টেডিয়ামের লুকটাকে একদম ফুটিয়ে তুলেছে। আপনারা হয়তো আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবং এইখানে কারি সিং এর যে এন্ট্রেন্স, সেটা তারা প্লে করে চেক করতেছে। আর আমি যদি বলি, স্টেজ দেখতে ভালোই লাগতেছে। আর এমন ভাবে তারা তৈরি করেছে, এটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। দেখে আন্দাজ করা যাচ্ছে না যে আসলে এক্স্যাক্টলি এটা কেমন হবে। আর একজন জিজ্ঞেস করেছিলেন, ভাই স্টেজের উপরে কি ফাঁকা থাকবে? হ্যাঁ, এটা যেহেতু স্টেডিয়াম, এটা উপরে ফাঁকা থাকবে। যদি এরিনা হতো তাহলে এটা ঢাকা থাকতো। আর এই যে স্টেজটা আপনারা দেখলেন, এটা যখন ডাব্লিউডাব্লিউই ক্যামেরাতে দেখতে পারবেন তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন এটার লুক কেমন হবে। এটা মোবাইল ফোনের ভিডিও, অনেক সময় অনেক অ্যাঙ্গেলে ভালো লাগে, অনেক অ্যাঙ্গেলে ভালো লাগে না। আর স্টেজটা আমি ভালো মতো দেখেছি, দেখে মনে হচ্ছে ভালো কিছু হবে। আর হ্যাঁ, রেসলমিনিয়ার লোগো কিন্তু লাগানো হয়েছে, এটা আমি কালকে রাত্রে পেয়েছি। আর আপনাদের আমি রেসলমিনিয়া ভেগাসের লোগোটা যে হ্যাঙ্গিং করা হয়েছে সেটা আপনাদের দেখাই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কোথাও কোনো কম্প্রোমাইজ নেই। খুব ভালো স্টেজ, খুব ভালো লাইটিং, খুব ভালো একটা রেসলমিনিয়ার লোগো। এক কথায় আমি বলতে পারি পুরো ভালো স্টেডিয়াম তারা তৈরি করেছে। ইভেন আমরা যদি কথা বলি, খুব ভালো একটা কার্ডও রয়্যাল রাম্বলের জন্য তারা রেখেছে। যদি এই রয়্যাল রাম্বলে ভালো একটা উইনার পাই, তাহলে এই যে রেসলমিনিয়া সাইন, এইখানে তারা খুব ভালো মতো, মানে যে জিতবে সে সাইন করবে। এবং আমি আপনাদের দেখিয়ে দিই এই সাইনটা তারা কোথায় লাগিয়েছে। একদম সোজা। এমনিতে আমরা একটু কর্নারে দেখতাম, কিন্তু এখন তারা সোজা লাগিয়েছে। মানে মাইকেল কোল যেখানে বসে কমেন্ট্রি করে, তার পেছনে 1টা 2টা 3টা বর্ডারের পেছনে তারা লাগিয়েছে। যদি ধরেন এখান থেকে পাইরো ফুটে এবং ভালো একটা উইনার বের হয়, খুব ভালো লাগবে। ডাব্লিউডাব্লিউর কাছে খুব ভালো একটা ইভেন্ট আছে রয়্যাল রাম্বল, আর সৌদিতে যেহেতু হচ্ছে, খুব ভালো মতো করবে। আর আপনারা যারা নতুন, আমি বলি, আমি কিন্তু রয়্যাল রাম্বলের শুরু থেকে শেষ পর্যন্ত যখন ফাঁকা মাঠ ছিল সেটা আপনাদের দেখিয়েছি। সো যারা প্রথম থেকে দেখে আসতেছেন বা নতুন, এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে আপনাদের ওপিনিয়ন অবশ্যই জানাবেন। এরপর পল হেমেন এবং ব্রন বেকারের বিষয়ে কথা বলবো। এবং পল হেমেন একটা কমেন্ট করে, কমেন্টের পাশাপাশি সে একটা টিজ করে যে রয়্যাল রাম্বলে হয়তো একটা মেজর সারপ্রাইজ হতে পারে। এবং সে বলে যে সারপ্রাইজটা ব্রন বেকারের সাথে লিঙ্কড আছে। আমি আপনাদের আপডেটটাকে ক্লিয়ারলি বলি। ESPN ফার্স্ট টেকের সাথে কথা বলার সময় সেই কথাটা বলেছে। পল হেমেন সে দ্যাট হি মে হ্যাভ এ সারপ্রাইজ ইন স্টোর ফর দ্য রয়্যাল রাম্বল ম্যাচ দিস স্যাটারডে টু হেল্প এনশিওর ব্রন বেকার উইন্স। পল হেমেন ফার্স্ট টেকে ESPN এর সাথে কথা বলার সময় বলে তার কাছে মেবি একটা সারপ্রাইজ আছে স্টোরে এবং সে এসে এনশিওর করবে ব্রন বেকার রয়্যাল রাম্বল জিতবে। আর এটা কোন সারপ্রাইজ, কে এন্টার করবে সেটা কিন্তু পল হেমেন বলেনি। বাট পল হেমেন হয়তো যেটা বলেছে, আমার কাছে মনে হয় কোনো একটা ট্যালেন্ট আসবে এবং
ব্যাকআপ হয়ে ব্রন বেকারকে রয়্যাল রাম্বল জেতাবে। আর ওই দিক দিয়ে আমরা জানি অনেক চান্স বেশি রোমান রেইন্স এবং ব্রন বেকারের জেতার। তো সেই ক্ষেত্রে আপনারা এটা মানতে পারেন ব্রন বেকারের চান্স আছে, এবং পল হেমন যেটা বলেছে সেটা খুব অ্যাকুরেট না হলেও 99 পয়েন্ট হবে। আর এই রয়্যাল রাম্বল জেতার পর আমরা আসল হিস্ট্রি দেখতে পারবো ব্রন বেকারের। তো আর মাত্র 2 দিন বাকি, আমরা সবাই ওয়েট করি। এরপরে AEWর কথা বলবো। আর AEWতে আজকে টমাসো চিয়াম্পা ডেবিউ করেছে। আর দেখেন হুট করে সে WWE থেকে বের হয়ে চলে গেল AEWতে। আর একটা জিনিস আপনাদের বলি, যদি কোনো ট্যালেন্ট WWE থেকে লিভ নেয় এবং সে বলে যে আমি অন্য কোথাও কাজ করব, তাহলে আপনারা বুঝে যাবেন যে AEWর সাথে তার আগে কথা হয়েছে। আর কেউ এতটা স্টুপিড না যে WWE ছেড়ে চলে যাবে অন্য কোথাও, ভালো কোনো অফার পাবে তারপরে এত বড় একটা কোম্পানি লিভ করে তারা চলে যাবে। আর WWE কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট প্রো রেসলিং কোম্পানি। টমাসো চিয়াম্পা সেটা ছেড়ে AEWতে গিয়েছে, নিশ্চয়ই তাকে ভালো কোনো অফার করা হয়েছে। আর টমাসো চিয়াম্পা যেহেতু নিজে থেকে গিয়েছে, সে দেখেছে WWE তাকে কিছু করতেছে না। আর অবশ্যই এটা ফ্যাক্ট, তার জায়গায় অন্য কেউ থাকলে অবশ্যই চলে যেত। আর আজকে অল এলিট রেসলিং এ টমাসো চিয়াম্পার ডেবিউ হয়েছে। এরপর আমরা ফেনোমেনাল ওয়ান AJ স্টাইলের কথা বলবো। আর 3 দিন পর হয়তো AJ স্টাইলের কেরিয়ার শেষ হবে WWE থেকে। আর অনেক ফ্যানই ভয় পাচ্ছে হয়তো AJ স্টাইল রিটায়ার হয়ে যাবে। মানে এখানে পসিবল দুইটা, হয় সে রিটায়ার হবে, না হয় রিটায়ার হবে না। কিন্তু জন সিনা ভাই যেভাবে পোস্ট করতেছে, সবাই ভয় পাচ্ছে জন সিনার ইনস্টাগ্রামের পোস্ট দেখে। জন সিনা ব্যাক টু ব্যাক ডেইলি AJ স্টাইলকে নিয়ে পোস্ট করতেছে। কালকেও পোস্ট করেছিল, পরশুও পোস্ট করেছিল, তার আগেও পোস্ট করেছিল। আপনারা হয়তো AJ স্টাইলের ছবি দেখতেই পাচ্ছেন। আর এইগুলো সব AJ স্টাইলের পুরানো ছবি। আমার মনে হয় জন সিনা এমনটা বোঝাতে চাচ্ছে AJ স্টাইলের কেরিয়ার প্রায় শেষ। আমি জানি না, কারণ জন সিনার যে ইনস্টাগ্রাম পোস্ট সেটা এমন না যে অনেক কিছু রিলেট করা যায়, বাট এতটুকু বলতে পারি জন সিনা হয়তো কিছু জানে AJ স্টাইলের বিষয়। আমার তার ইনস্টাগ্রাম পোস্ট দেখে মনে হচ্ছে হয়তো সে রিটায়ার হয়ে যাবে। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর যে আপডেটটা বলবো এটা আপনারা একটু কেয়ারফুলি শুনবেন, কারণ এটা গুন্থারকে নিয়ে। আপনারা হয়তো নোটিস করেছেন গোল্ডবার্গকে রিটায়ার করেছে গুন্থার, জন সিনাকে রিটায়ার করেছে গুন্থার, এবং সামনে গিয়ে AJ স্টাইলকেও রিটায়ার করবে গুন্থার। ইনফ্যাক্ট WWE একটা ট্রেডমার্ক ফাইল করেছে কেরিয়াল কিলার নামে, আর এটা তার জন্যই করা হয়েছে। আর এমনটা কেন, এটার পিছনে রিজন কি? রিজন বলতে আমি বলবো এটার পিছনে একটা ব্যাকস্টেজ পলিটিক্স আছে। বলা হচ্ছে এ বিগ রিজন ফর দ্য গুন্থার কেরিয়াল কিলার গেমিক ইজ বেসিক্যালি এ ফাক ইউ টুওয়ার্ড ভিন্স ম্যাকম্যান, সিনা স্টাইল, ব্রক লেসনার এবং নেক্সট জেরিকো। Possibly Vince McMahon guys and Triple H want it on the record book that one of his guys retired them, so it's to be said that this career killer gimmick, মানে গুন্থারের যে কেরিয়ার কিলার গেমিকটা আছে, এটা কোনো না কোনো দিক দিয়ে ব্যাকস্টেজ ড্রামা করতেছে, মানে আই মিন পলিটিক্স এর সাথে রিলেটেড আছে। আপনারা নোটিস করবেন জন সিনা রিটায়ার হয়েছে, কোলবার্টও রিটায়ার হয়েছে, এবং AJ স্টাইলও হবে। আর এরা সবাই কিন্তু ভিন্স ম্যাকম্যানের ফেভারিট গায়। আর আমরা সবাই জানি ভিন্স ম্যাকম্যান তার কেরিয়ারকে বানিয়েছে, এবং আমরা রিসেন্টলি অনেক শুনেছি WWE যারা এখন আছে তারা ভিন্স ম্যাকম্যানের লেগেসিকে ইরেজ করতে চায়, মানে মুছে ফেলতে চায়। আমরা সুপারস্টারের কথা বাদ দেই, ইনফ্যাক্ট আমরা দেখেছি ভিন্স ম্যাকম্যানের বানানো যে PLE গুলো সেগুলো তারা চেঞ্জ করে ফেলতেছে। শুধু রেসলমেনিয়া বাদে সবকিছু তারা আস্তে আস্তে চেঞ্জ করতেছে। আর এগুলো ট্রিপল এইচ ইচ্ছা করে করছে যেন গুন্থার একটা সময় বড় সুপারস্টার হতে পারে, এবং সবাইকে ট্রিপল এইচ বা সবাই যেন কথা বলে যে এটা ট্রিপল এইচের তৈরি সুপারস্টার। এক কথা ট্রিপল এইচ চাচ্ছে সবাই যেন বলুক আমি যে সুপারস্টার বানিয়েছি সেটা ভিন্স ম্যাকম্যানের বানানো সব কয়টা সুপারস্টারকে রিটায়ার করেছে। আর আপনাদের বলে দেই সামনে গিয়ে ব্রক লেসনারকেও সে রিটায়ার করবে। আপনারা যারা বিশ্বাস করতেছেন না, সামনে গিয়ে এই কথার প্রমাণ পাবেন। আর ব্রক লেসনারও ভিন্স ম্যাকম্যান গায়। তো গুন্থারকে নিয়ে যে কাহিনীগুলো হচ্ছে সেগুলো আপনাদের জানালাম। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।